খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হলো গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের জগৎপুর এলাকায়। রাজনৈতিকভাবে বিজেপির সাথে যুক্ত এক প্রান্তিক চাষির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে, জগৎপুরের বাসিন্দা ষষ্ঠী দলুই একজন বিজেপি কর্মী। প্রায় এক যুগ ধরে তিনি বিজেপির সাথে যুক্ত রয়েছেন। রাজনৈতিকভাবে বিজেপির সাথে যুক্ত থাকলেও পেশায় তিনি একজন কৃষক। প্রায় 2 বিঘা জমির খড় নির্দিষ্ট জায়গায় তিনি রেখেছিলেন। গতকাল রাতে সেই খড়ের গাদায় কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। আজ সকালে বিষয়টি জানাজানি হতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিসহ এলাকার বিজেপি নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বেশ কয়েক ঘন্টা ধরে চলে বিক্ষোভ। পথ অবরোধে ছিলেন বিজেপির নেতা রাজু রানা, সত্যজিৎ টুডু সহ একাধিক বিজেপি নেতাকর্মী। সকলের সাথে পথ অবরোধ করে প্রতিবাদ জানানোর পর ষষ্ঠী বাবু জানিয়েছেন, খড়ের গাদায় আগুন লাগাতে কাউকে দেখা না গেলেও তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাজ করেছে বলে আমি অনুমান করছি। কারণ 2011 সালের পর থেকেই আমার উপর অনেক অত্যাচার হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধরও করা হয়েছে। তাই তৃণমূলের দুষ্কৃতীরাই আমার খড়ের গাদায় আগুন লাগিয়েছে বলে আমি অনুমান করছি। খড়ের গাদায় আগুন লাগিয়েছি তখন 4টে, ভোর 4টে ঘটছে, 4টে দেখছি তখন আগুন জ্বলছে, নিবারণের মতো পরিস্থিতি সকালে। তারপর থেকে আমরা সব জানাজানি খবর নেই। পাশের বাড়ির একজন ওখান থেকে বলে ওরা আগুনটা দেখতে পায় রাত্রি 12টার সময়। ওরা নিজেরা সতর্ক হয়েছে, কিন্তু আমার বাড়িতে কোনো খবর আসেনি। কারা লাগিয়েছে কি মনে করছেন? বলুন, কারা লাগিয়েছে কি মনে করছেন আপনি? ওটা ঠিক আশঙ্কা করতে পারছি না, তবে আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। আমি 4 নম্বর মণ্ডলের অধীন, আমি বালি অঞ্চলের আমি অঞ্চল প্রমুখ। সেই সূত্রে আমার উপরে আকোশ থাকলেও থাকতে পারে। কি পার্টি করেন? আমি ভারতীয় জনতা পার্টি করি। তো সেই জন্যই আপনার উপর রাগ দেখে এটা করেছে বলে মনে করছে। 11 সাল থেকে হয়ে আসছে। 11 সাল থেকে আমার 2টো বাগান নষ্ট করেছে, আমার ঘর ভেঙেছে, আমাকে 4 বার মেরেছে। হ্যাঁ, তবু আমি দল ছাড়িনি। সুতরাং এর উপরে সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমি প্রচারের মূল মুখ হয়ে আছি। হ্যাঁ, সেই জন্য আমার উপরে অনেক। কতটা জমির খড় ছিল? এটা 2 বিঘা জমির খড় ছিল। 2 বিঘা জমির খড় ছিল। কত টাকা আনুমানিক মূল্য হতে পারে? খড়ের মূল্যটা আর বলতে পারবো না, এখন যে ন্যায্য মূল্য চলছে তাহলেও মোটামুটি হয়তো 3000 টাকা কি 4000 টাকা এরকম আনুমানিক একটা হবে। হ্যাঁ, খড়ের বিভিন্ন সময় মূল্য। আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানানো হয়েছে। এখানে যে সিভিক ইনচার্জ ছিল বাসুদেব দা, ও আসছিল, ফিল্ডে এসে দেখেছি। দলীয় কর্মীর খড়ের গাদায় আগুন লাগানোর ঘটনায় বিজেপি নেতা রাজু রানা তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন। শুধু তাই নয়, এই ঘটনায় তারা থানায় দ্বারস্থ হয়েছেন বলেও তিনি জানান। কারণে অবরোধ কত বড় আপনারা জানেন যে বর্তমান চোরেদের দলটা এই পশ্চিমবাংলায় চলছে। সেই চোরেদের দলের ক্যাডাররা রাতের অন্ধকারে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই বালি অঞ্চলের নেতা ষষ্ঠী দলুয়ের বাড়িতে কাল যে গাদা ছিল, খড়ের গাদা, রাতের অন্ধকারে ওনারা আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। কারণ ওনাদের নেতারা রাতের বেলা কী অবস্থায় থাকেন ওনাদের দলের কার্যকর্তারাই জানেন না। সেরকমই অবস্থায় এসে রাতের বেলা ওনারা এসে এখানে এই খড়ের গাদাটায় আগুন লাগিয়েছেন। আমার এই বালি অঞ্চলের বেশ কিছু জায়গার ফ্ল্যাগ ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে, কিছু জায়গার ব্যানার 2-1টা নিয়ে পালিয়ে গেছে। অতএব যে রাজনৈতিক দলটার চুরি করা অভ্যাস, তারা এই ঘটনাগুলো রাতের বেলা ব্যানার পতাকাও চুরি করে নিচ্ছে। আর খড়ের গাদাটা যদি সেরকম হতো এটা চুরি করে নিয়ে যেত, চুরি করতে পারেনি, তাই আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। আপনারা কি চাইছেন? আমরা থানায় জানিয়েছি, আমরা এখন থানায় লিখিত একটা অভিযোগও দায়ের করব। আমরা প্রত্যেকেই যাব থানাতে। আমরা চাইছি মানুষের জন্য শাসন থাকে, মানুষ যেমন কথা বলার জায়গাটা থাকে সেই জায়গাটা ফিরে থাকে। ভারতীয় জনতা পার্টি করার অপরাধে এই লোকটার খড়ের গাদাটাকেই দোষ করেছিল, সেই খড়ের গাদাটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেল। যদি সেরকম হতো এই লোকটার বাড়িটাও তো জ্বালিয়ে দিয়ে চলে যেত। এই তো হচ্ছে এই রাজনৈতিক দলের নেতাদের চরিত্র। কোন জায়গা এটা? এটা হচ্ছে বালি অঞ্চলের জগৎপুর। একইভাবে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা সত্যজিৎ টুডু। তিনি বলেন, দিকে দিকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তৃণমূল। তারা আমাদের কর্মীর খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমরা থানার দ্বারস্থ হয়েছি, থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে তৃণমূলের এই কারনামা যদি চলতেই থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। রাস্তায় কেন অবরোধ করেছে? আপনারা শুনেছেন যেভাবে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে যেভাবে বিশৃঙ্খলা করে যাচ্ছে, বিগত দিনগুলিতে আপনারা লক্ষ্য করেছেন। সেইভাবে একইভাবে আজকে আমরা
যেভাবে মানুষগুলোকে আমরা একটা সুশাসন প্রতিষ্ঠিত করার জন্যে মানুষদেরকে আমরা সংঘবদ্ধ করতে চাইছি, এই সংঘবদ্ধকে চুরমার করার জন্যে এই বালি অঞ্চলে গতকাল আমাদের একজন কর্মকর্তা, যিনি ইনচার্জে আছেন আমাদের বালি অঞ্চলে, আমাদের বিজেপি কর্মকর্তা ষষ্ঠীদার গাদায়, ষষ্ঠী দলুই ওনার গাদায় আগুন লাগিয়ে দিয়েছে। তো এইভাবে যদি পরপর চলতে থাকে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই মানুষকে সাথে নিয়েই আমরা আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব। এই বিষয়ে কি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে, ওনারা বলেছেন আসছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো। লিখিত অভিযোগ দায়ের হচ্ছে, সপ্তাহে আমরা প্রশাসনিক। কোন জায়গায়? এটা হচ্ছে বালি অঞ্চল, জগৎপুর মোড়। কত নম্বর ব্লক এটা? হ্যাঁ, কত নম্বর ব্লক এটা হচ্ছে গোঘাট। বিজেপি কর্মী খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছে বালি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রঘুনাথ সাঁতরা। জগৎপুর এলাকায় দেখা যাচ্ছে একটা খড়ের গাদায় আগুন লাগিয়েছে, বিজেপি দাবি করছে যে তৃণমূলের কাজ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি যা আমার ওখানকার মানুষের কাছে যা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি যে আলটিমেটলি এটা কোনো খড়ের গাদা ছিল না, ওখানে কিছু খড় জড়ো করা ছিল। এবং সর্বোপরি আমি বালি অঞ্চল ঘুরে যা দেখেছি, ওখানে একটা মদের একটা দোকান আছে। হয়তো কোনো ইয়াং ছেলেরা হয়তো গিয়ে খেতে খেতে হয়তো কোনো রকমভাবে কিছু করেছে, তবে কোনো রাজনৈতিক দল এই ঘটনা ঘটাইছে বলে আমার মনে হয়নি। কারণ কোনো রাজনৈতিক দল এই মাইলেজ পাওয়ার জন্য হয়তো তিনি করতে পারে। তবে আমার যেটা মনে হয়, যদি এইসব ঘটনা ঘটে, অন্তত রাজনৈতিক রং না দেখে অন্তত মানুষকে এটা বলতে হবে যে যে ঘটনাগুলো ঘটাচ্ছে যারা, তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ছে রাজনৈতিক দিক থেকে। আর দিক থেকে হয়তো সেটাতে মাইলেজ পাওয়ার জন্য এটা করছে, পথ অবরোধ থেকে আরম্ভ করছে। তবে আপনাদেরকে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বলতে চাই যে বালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি। সেই শক্ত ঘাঁটিতে বিজেপি যখন হালে পানি পাচ্ছে না, সেই জন্যই তারা এইরকম বিভিন্ন ধরনের ঘটনা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছে। তাই মানুষকে, আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমি সচেতনতার মাধ্যমে জানাতে চাই যে এরকম বিজেপির ফাঁদে পা দেবেন না। আমরা সবসময় মানুষের পাশে থাকি। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা, এটা মানুষ বুঝে গেছে, আমার মায়েরা বুঝে গেছে। আপনাদের মাধ্যমে আরও জানাতে চাই যে আপনারা দেখবেন যে বালি অঞ্চলে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হচ্ছে, সেই তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে যখন দিনের পর দিন মানুষের ভিড় এবং উচ্ছ্বাস বেড়ে যাচ্ছে এবং বিজেপি তখন হালে পানি পাচ্ছে না, সেইখান থেকে তারা হালে পানি পাওয়ার জন্য, নজর ঘোরাবার জন্য এই রকমের নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। আপনারা দেখেছেন আগামীকাল আমাদের প্রার্থী মিতালিদি যখন খানাকুলে প্রচার করতে যায়, তখন তার উপরে কিভাবে অত্যাচার করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এবারে বুঝে গেছে যে বিজেপির রাজনৈতিক পরিচয় কী। শুধু দাঙ্গা করা, ঝগড়া করা, মারপিট করা না, আর মানুষে বিভেদ তৈরি করা। এই বিভেদদের যখন মানুষ বুঝে গেছে এবং মিতালিদির জয় শুধু নামমাত্র, সময়ের অপেক্ষা, তখন বুঝে গেছে, তখন বিভিন্ন অঞ্চলে এইরকম করে ঘটনা ঘটাতে চাইছে। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, আমার নেতাদেরকে, আমার সমর্থকদেরকে, আমার মা বোনেদেরকে বলবো, এইরকম ঘটনা থেকে আপনারা সজাগ থাকবেন, যেখানেই দেখবেন প্রতিবাদ করবেন। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।